ইরান এখন কি কেবলই একটি দেশ, কেবলই একটা নাম, এক মধ্যপ্রাচ্যের বুকের ভেতর পড়ে থাকা একটা মানচিত্র কিংবা একখণ্ড ভূখণ্ড? না, ইরান এখন অনেক কিছু, হয়তো একটা কেন্দ্র যাকে মাঝখানে রেখে ঘুরপাক খাচ্ছে অনেকগুলো বৃত্ত, যে বৃত্তের ভেতরে আবার বহুমুখী বলয়। বিশ্ব রাজনীতিতে ইরান এখন গুরুত্বপূর্ণ চরিত্র। গ্রহ ইরানের আছে কয়েকটি দৃশ্যমান উপগ্রহ, তাদের কারো নাম হুথি, কারো নাম হামাস, কেউ হিজবুল্লাহ। দেশটির অদৃশ্য আরও অঙ্গ প্রত্যঙ্গ আছে। ইরানের শাখা প্রশাখার সবকটিকেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের ভয়। বিশ্ব পরাশক্তির কেন্দ্রে দাঁড়িয়ে থাকা আমেরিকা ইরানের গলায় ঘণ্টা পড়াতে চায়, তবে হচ্ছে না। কোনো রকম হুমকি কিংবা হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে দমানো যাচ্ছে না। উল্টো আসছে ঘোষণা, যে কোনো আগ্রাসনের নির্দিষ্ট ও বিধ্বংসী জবাব দেয়া হবে। এবার মার্কিন আগ্রাসনের শিকার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির পাশে দাঁড়িয়েছে ইরান। তারা জানিয়েছে যে কোনো আগ্রাসনের সমুচিত জবাব দেয়া হবে, কোনো ছাড় নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের আমরা চূড়ান্ত জবাব দেব, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি চুপচাপ থাকলেও সম্প্রতি ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে আমেরিকা। এতে বহু মানুষের প্রাণ গেছে, আহত হয়েছে অনেকে। ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেছেন, ইয়েমেনি সরকার এবং জনগণ স্বাধীনভাবে ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিরোধকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়। তিনি ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নীতির লঙ্ঘন। ইরানের মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়, মুসলিম দেশ এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসিকে মার্কিন হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে হামলা চালানোর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, খামেনির সামনে এখন দুইটা পথই খোলা আছে, হয় তাকে আলোচনার টেবিলে আসতে হবে, নয়তো ইরানকে সামরিক মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। খামেনি অবশ্য প্রায় সাথে সাথেই ট্রাম্পের হুমকির কাছে নতজানু হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। ট্রাম্পের চিঠি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাঘাই বলেছেন, আমেরিকা খুবই পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে। আলোচনার জন্য প্রস্তুতি প্রকাশের পাশাপাশি আমেরিকা বিভিন্ন ইরানি বাণিজ্যিক ও উৎপাদন খাতের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের কথা তার কর্মকাণ্ডের সাথে মেলে না। তিনি ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এবং ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে জড়িত বহরের অংশ হিসেবে ট্রেজারি বিভাগের সর্বশেষ নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, ইরানের মুখপাত্র বলেছেন, ওয়াশিংটন আলোচনার বিষয়টি কেবল রাজনৈতিক উপায় এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে উপস্থাপন করেছে, বিরোধ সমাধানের উপায় হিসেবে নয়। ইরানের প্রেসিডেন্ট থেকে খামেনি, সবার এবার সাফ কথা, যুক্তরাষ্ট্রের ছলনায় তারা এবার ভুলবে না। তাতে যুক্তরাষ্ট্র যা মন চায় তাই করতে পারে।